সুপ্রিয় দর্শক, স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই ডিজাইনটিই উপস্থাপন করব। রমজানের এই ক্যালেন্ডার ডিজাইনটা কিভাবে খুব সহজে করবেন সেটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মুজিবুর রহমান। আপনারা দেখছেন আফসার গ্রাফিক্স ইউটিউব চ্যানেল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক করুন। পবিত্র রমজান দেখতে দেখতে আমাদের কাছেই চলে এসেছে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর আজকে পবিত্র শবে বরাত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেককে জানাই শবে বরাতের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি বার্তা দিতে চাই, সেটি হলো আপনি যদি গ্রাফিক্স এবং ডিজাইন রিলেটেড কিছু কাজ শিখতে চান বা আপনার যদি গ্রাফিক্সের প্রতি ভালোবাসা থেকে থাকে, তাহলে আপনার মধ্যে ধৈর্য আর ইচ্ছা শক্তিটাকে প্রচুর পরিমাণে ইমপ্রুভ করতে হবে। তার কারণ হচ্ছে ধৈর্য আর ইচ্ছা শক্তি ছাড়া গ্রাফিক্স আপনার জন্য কোনো রকম ভাবে একসেপ্টেবল হবে না। তাই ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লেটস গো, এখন আমরা ডিজাইন শুরু করি। এই ডিজাইনটি 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি একটি রমজানের ক্যালেন্ডার ডিজাইন। তাই আমি ফাইলে গিয়ে নিউ করে একটি 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ইঞ্চ রাখলাম, উইথ 20, হাইট 30। এর আগেই বলেছি, যদি কোনো কাজ প্রিন্টের জন্য আপনারা তৈরি করেন তাহলে অতি অবশ্যই রেজুলেশন 300 রাখবেন, সিএমআই কে কালার রাখবেন। যদি প্রিন্টের জন্য না করেন কালারের দিকে কালার মুডের দিকে লক্ষ্য রাখার কোনো দরকার নেই, কিন্তু প্রিন্ট করলে অতি অবশ্যই সিএমআই কে রাখতে হবে এবং রেজুলেশনটা 300 রাখতেই হবে। এখন আমরা ইসলামিক যে কোনো ডিজাইন তৈরি করতে গেলে তার উপরে ইসলামিক আর্টসটা আমাদেরকে ড্র করতে হয়। সেই জন্য আমি এখান থেকে রোলার টেনে নিচ্ছি প্রয়োজন মতো। আপনারা খেয়াল করুন, প্রথমে আমি 10 ইঞ্চিতে একটা রোলার রাখলাম, উপর থেকে 2 ইঞ্চিতে একটা রোলার রেখেছি। এখন আমরা পেন টুল দিয়ে আর্চিংটা ড্র করব। সেজন্য এই পয়েন্ট থেকে ধরে প্রথমে এখানে এইভাবে একটা আর্চ ড্র করব। কিবোর্ড থেকে অল্টার ধরে এই প্যানেলটাকে এভাবে ঘুরিয়ে নেব। তারপর সিম্পলি এখানে ক্লিক করব, হালকা ড্র্যাগ করব, বেশি নয়। তারপর এই পয়েন্টটাতে হালকা ড্র্যাগ করার পর দেখুন সুন্দর একটা সোজা সাপটা একটা আর্চিং তৈরি হয়েছে। শিফট ধরে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, লাস্ট এন্ড পয়েন্টে জুড়ে দেব। দেওয়ার পর যেহেতু শেপটা একটা ড্র করেছি, এটাকে ফিল করে একটা লেয়ারে কনভার্ট করতে হবে। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে গ্রিন কালারটা দিয়ে আমি ভরে দেব। তো সেই জন্য কালার স্যাচুরেশন এবং সিএমআই এর যে কালার ফান্ডামেন্টাল ব্যাপার, সেটা একটি ভিডিও করে দেব। তো দেখুন আমাদের শেপ ক্রিয়েট করা কমপ্লিট। এখন এটাকে ফিল করব। নিউ একটা লেয়ার নিয়ে, লেয়ার প্যালেট থেকে নিউ একটা লেয়ার নিয়ে এটাকে গ্রিন কালার দিয়ে ফিল করব। এখান থেকে গ্রিন কালারটা পিক করলাম, এটাকে ফিল করে দিলাম। দেখুন এইবার যেহেতু আমাদের রুলারের কাজগুলো শেষ, তাই রুলারগুলো আমি হটিয়ে দিচ্ছি। মাঝ বরাবর এই রুলারটা কিন্তু থাকবে, কারণ এই ডিজাইনটা আমাদের কমপ্লিট করতে গেলে এর সেন্টারটা নির্ধারণ করার জন্য আমাদের এই রুলারটা রাখতেই হবে। তো এখন কি করব, এই এই যে শেপটা আমরা ক্রিয়েট করলাম এটাকে মিরর করে এপাশেও বসিয়ে দেবো। তাহলে এই শেপটা এপাশে থাকলে ডিজাইনটা একেবারে পারফেক্ট হবে। তো সেই জন্য কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করলাম, করে একটা এই লেয়ারে ডুপ্লিকেট করে এটাকে কপি করে এখানে বসিয়ে দিলাম। এখন যেহেতু এটা এইভাবে আছে, মানে আমাদেরকে মিরর করে দিতে হবে, দিলে ঠিক উল্টোটা হয়ে যাবে। এভাবে রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, তাহলেই দেখুন একটা সুন্দর আর্চিং ডিজাইন হয়ে গেল। তো এখন এটা আমি কাজের সুবিধার্থের জন্য হটিয়ে দিচ্ছি, কিন্তু লাগবে এটা। তো আপনারা জানেন আমি ডিজাইন তৈরি করতে গেলে যে ডিজাইন রিলেটেড যে এলিমেন্টগুলো সেটা সবসময়ের জন্য রেডি করে রাখি, নাহলে ভিডিও ডিউরেশনটা অনেকটা বেশি হয়ে যাবে, যেটা আপনাদের দেখতে দেখতে অনেকটা ধৈর্য হারিয়ে ফেরার মতো বিষয় হয়ে যাবে। তো সেই জন্য আমি ডিজাইন এই যে এলিমেন্টগুলো আমি এখানে রেডি করে রেখেছি। তো এটা আমি সিম্পলি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে ছেড়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে স্ক্রিনের ডান পাশেও দিতে হবে। তো তার আগে এটাকে এফেক্ট দিয়ে নিচ্ছি আমি। সিম্পলি ডবল ক্লিক করব, করার পর আউটার গ্লোতে ক্লিক করার পর এখানে এটা হলুদ কালার নেব, 100% ইয়েলো। এটা দিলে কি হবে, যেন ল্যাম্পটা জ্বলছে বলে মনে হবে। এই ইফেক্টটা আউটার গ্লোতে হালকা দিয়ে দিলাম। এবার দেখুন ল্যাম্পটা যেন জ্বলছে বলে এরকম মনে হচ্ছে। এখানে কপি করে দিলাম। অনুরূপভাবে এটাকেও আমরা মিরর করে দেবো। এই লেখাটা জাস্ট ক্লিক এন্ড ড্র্যাগ করে এখানে বসাবো, বড় করে নিলাম, দেন ওকে। এই লেখাটাকে আর্চিং করে বাঁকিয়ে নেব। তো এটাকে আমরা ডিলিট করে ফেলছি। তার কারণ হচ্ছে এখানে আমরা একটু ছোট করেছিলাম এই অবজেক্টটাকে। তো এই অবজেক্টটাকে কপি করে এই অবজেক্টটাকে কপি করে এপারে লাগাবো।
এখানে দিয়ে দিলাম। এটাকে আবার আমি কন্ট্রোল টি করে এখান থেকে হরিজন্টালি ফ্লিপ করে দিচ্ছি। তারপর এটা এখান থেকে প্লেস করে দেব। কন্ট্রোল টি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু মেজেন্টা দিয়ে এই কালারটাকে ভরে দিলাম। এখন এই মেজেন্টাটাকে 100% করব এবং একটু রেডের দিকে ঠেলে দেবো, দিয়ে এটাকে ফিল করে নেব এটা দিয়ে। এখন এটাকে আমরা স্ট্রোক দেব। হয়ে গেল। এখন এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করবো। লেয়ার প্যালেট থেকে নিউ করলাম, এখান থেকে মার্কি টুল নিলাম, নিয়ে এখান থেকে জাস্ট একটা শেপ ড্র করলাম। এটাতে আমরা এই, তো দেখুন এটাকে, এই যে লেখাটা আমি লিখলাম এখন, রাজনগর সিদ্দিকী হিফজুল কোরআনিয়া মাদ্রাসা, এটাকে আমরা ড্রপ শ্যাডো দিয়ে একটু, যাতে লেখাটা একটু ওঠা ওঠা লাগে এরকম একটা এফেক্ট দেবো। তো সেই জন্য এখানে ডবল ক্লিক করে ড্রপ শ্যাডো ব্ল্যাক থাকা অবস্থায় ডিস্টেন্সটা একটু কমিয়ে দিচ্ছি এবং স্প্রেডটাকে, সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এই যে মাহে রমজানের ডিজাইনটা, এটা জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করো এবং এই লেয়ারটাকে আমরা নিচে পাঠিয়ে দেবো। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ফার্স্ট প্যাকেট ক্লিক করলে লেয়ারটা নিচে নামতে শুরু করবে, আর সেকেন্ড প্যাকেট প্রেস করলে লেয়ারটা উপরে উঠতে শুরু করবে। এই যে সাদা অংশ দুটো দুদিকে দেখা যাচ্ছে, এটাকে আমরা ডিলিট করে দেবো। কিভাবে করব না, এই লেয়ারে সিলেক্ট করে এখানে নতুন লেয়ার নেবো, নিয়ে লেয়ারটাকে নিচে নামিয়ে দেবো, কন্ট্রোল প্লাস ফার্স্ট প্যাকেট যাবে। তারপর এখান থেকে আবার মার্কি টুল দিয়ে এই জায়গাটুকু সিলেক্ট করব। করার পর আইড্রপার টুলের সাহায্যে এই কালারটাকে পিক করব, করে অল্টার প্লাস ব্যাকস্পেস দিয়ে ফিল করে দেব। তাহলে দেখুন হয়ে গেল। নিচের লেয়ারে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এখানে সিম্পলি একটা ক্লিক করব। করার পর এখানে আমরা রেড কালার দিয়ে ওই লেয়ারটাকে, মানে এই যে সবুজ কালারের নিচে যে লেয়ারটা আছে ওই লেয়ারটাকে ফিল করে নেব রেড কালার দিয়ে। অল্টার প্লাস ব্যাকস্পেস দিলাম, ফিল করে দিলাম। এবার এটাকে ডিসিলেক্ট করছি। ডিসিলেক্ট করার পর সিম্পলি অ্যারো কিটা, ডাউন অ্যারো কি চেপে এটাকে একটু নামিয়ে নিলাম। এবার এটাকে র্যাপ করব, কন্ট্রোল টি, র্যাপ, একটু র্যাপ করে দিলাম। তাহলে হলো, দেখুন এটা একটু সুন্দরভাবে সেটিং হয়ে গেল। এই যে লেখাটা, এটাকে আরেকটু বাঁকিয়ে নেব। দেখুন ফন্টের কালেকশনটা আমার কাছে এই মুহূর্তে ভালো নেই। আমি এখানে লিপি ঘরের ফ্রি ফন্ট ইউজ করেছি। তার কারণ হচ্ছে আমার ল্যাপটপে উইন্ডোজ 11 থাকার কারণে এসটিএম কিংবা পারফেক্ট টাইপিস্ট এই ভার্সানগুলো আমি এখানে চালাতে পারিনি, তাই অভ্র দিয়ে টাইপ করে রেখেছিলাম, সেটাই দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে এটা আবার আমি একটু ছোট করে দিচ্ছি। আর একটা পোর্শন তৈরি করলাম, সেটাতে কি করবো, ইয়েলো কালার দিয়ে ভরে দেবো। সবুজ কালার যে আর্চিং লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা একটু ড্রপ শ্যাডো দিয়ে দেবো 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর। তাহলে এই যে রেড কালার এবং সবুজ কালারের এই দুটোকে একটু ডিফারেন্ট বা পার্থক্য দেখাবে এবং একটু ক্রিয়েটিভিটি লাগবে, সেই জন্য ড্রপ শ্যাডো দেবো। তো এখানে একটু ডিস্টেন্সটা বাড়িয়ে দিচ্ছি, ডিস্টেন্সটা বাড়িয়ে দিলাম এবং স্প্রেডটাকে একটু কমিয়ে দিলাম। ওই একই সাথে এই যে সবুজ কালার লেয়ারটা আছে, এটাকে আমরা স্ট্রোক দেব, ইনসাইড স্ট্রোক। এখানে ইনসাইড করে দেবো। ইনসাইড স্ট্রোকটা দিলে কি হবে, এই চারিদিকে স্ট্রোকটা আসছে, তাই আমরা এখানে আউটসাইড করে দেবো। আউটসাইড করে দিলে লেয়ারের আউট দিকটাই স্ট্রোক হবে, আপনারা জানেন। তো এখান থেকে আমি জাস্ট একটা স্ট্রোক দিয়ে দিলাম। তারপর এখানে আমরা এই যে সবুজ লেয়ারের উপরে সুন্দর একটি প্যাটার্ন ডিজাইন অ্যাপ্লাই করব। ওকে, তো এটাকে আমরা এখন কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই চেপে এটাকে আমরা ইনভার্স করে নেব। নেওয়ার পর এই লেয়ারটাকে কন্ট্রোল ধরে আমরা আনলক করে নেব। তারপর কিবোর্ড থেকে সিম্পলি ডিলিট প্রেস করব, ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে। এই অবস্থায় আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। কন্ট্রোল টি, কন্ট্রোল ই দিয়ে মার্জ করলাম এবং এটাকে এবার আমি ব্রাশ করে নিচ্ছি সিম্পলি। করার পর এখানে আমরা এই যে লেয়ারটা ক্রিয়েট করলাম, এই যে প্যাটার্ন ডিজাইনটা, এটাকে আমরা সিম্পলি জাস্ট এখানে অপোজিটটাকে একটু কমিয়ে দেবো, দিয়ে
লেয়ারটাকে একেবারে সবুজ কালারের উপরে পাঠিয়ে দেবো। বড় দিয়ে এটাকে নিচে পাঠিয়ে দিলাম। নিচে পাঠিয়ে দেওয়ার পর এখান থেকে একটু অপোজিটটা কমিয়ে দেব। ওকে, কন্ট্রোল যে দিলাম, আবার এটাকেও পাশে হাঁটিয়ে দিলাম। ওকে, এখন এই যে লেয়ারটা আছে, এই যে ডিপ কালারের যে মসজিদের ক্লিপারটা দেখতে পাচ্ছেন, এর পিছনটায় এমন একটা এফেক্ট দেবো, দেখলে যেন মনে হয় ওর পিছনটায় কিছু একটা আলোর আভা কিংবা আলোর ছটা উঠেছে। তো সেই জন্য কি করব, এখান থেকে টুল বক্স থেকে ইলিপস টুল নেব, এখান থেকে একটা সার্কেল ড্র করব, কন্ট্রোল ডি করলাম। এখন এটার উপরে একটা লেয়ার ক্রিয়েট করে নিচে দিয়ে দেবো। দেওয়ার পর যেগুলো ফিল্টার, ব্লার, গসান ব্লার, ব্লারনেসটা বাড়িয়ে দিচ্ছি। এভাবে ব্লারনেস বাড়িয়ে দেওয়ার পর নিচে যে অংশটুকু একটু হলুদের আভা দেখা যাচ্ছে, এই অংশটাকে আমরা প্রথমে মার্কি টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করলে ওটা মুছে যাবে। তো এই লেয়ারটাকে কন্ট্রোল জে করলাম, করার পর এটাকে কন্ট্রোল টি করলাম, করে সেম একই রকম ভাবে এটাতে পাতাও দিয়ে দিলাম। তাহলে আমাদের উপরের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। তো এটাকে আমরা কি করতে পারি, ফ্লিপ হরিজন্টাল করে দিলে তাহলে এই যে ডিপ যে ভাবটা আছে এটা থাকবে না, একটা হালকা আপ মতো পড়বে। তো যেটা চাচ্ছিলাম সেটা করে ফেললাম। এখন এখানে মাঝ বরাবর যেখানে আমরা 10 ইঞ্চিতে একটা রোলার নিয়েছিলাম, এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে জাস্ট একটা সার্কেল ড্র করবো। তো এইভাবে আমরা আমাদের ডিজাইনের উপরের দিকটা কমপ্লিট করে নিতে পারি। তো এখানে অনেক কিছু লেখালেখির ব্যাপার আছে, সেই লেখালেখি আমি আপনাদেরকে দেখাচ্ছি না। লেখালেখি করতে গেলে ভিডিও ডিউরেশন আরো অনেক বেড়ে যাবে, এমনিতে অনেক টাইম চলে গেছে, আপনারা তাই মানে অনেকে অধৈর্য হয়ে পড়েছেন, বুঝতে পারছি। তো এটাকে আবার কন্ট্রোল টি করে এইদিকে বাড়িয়ে দিলাম, জুম করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। এখানে প্রথমেই বলেছিলাম 10 ইঞ্চের বড় একটা রোলার রাখলে আমাদের প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগবে। তার কারণ হচ্ছে এটাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে দুটো টাইম টেবিল বসিয়েছি, এই টাইম টেবিলের যেহেতু দুটো পার্ট তাই মাঝ বরাবর থাকা উচিত। এখানে এই পর্যন্ত আমি সেট করে দিচ্ছি, আর এই ডিজাইনটাকে আবার এই পর্যন্ত আনতে হবে। তারপর এখানে আমরা ক্যালেন্ডারের পার্টটা বসিয়ে দেবো। তো এইভাবে আমরা একটা একটা করে সবগুলো ক্যালেন্ডার এখানে প্লেস করে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো আমাদের কাজ দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। মেনলি আজকের এই ভিডিওতে যেটুকু দেখানোর বিষয় ছিল সেটুকু হচ্ছে এই ডিজাইনের এই উপরের এই পার্টটুকু কিভাবে রেডি করবেন সেটুকু দেখানোর বিষয় ছিল। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি কমপ্লিট করেই দিয়েছি। আর নিচের এই যে সেকশনটুকু এটুকু দিলেও দেওয়া যেত, কিন্তু আমি এখানে এরকম ভাবে করে দিলাম। আপনাদের যদি মনে হয় কিছু কাস্টমাইজ করতে হবে তো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এইভাবে একটা ক্যালেন্ডার ডিজাইন করতে পারি। আর এই যে ডিজাইনের এলিমেন্টগুলো, এই ডিজাইনের এলিমেন্টগুলো আমার কাছে অলরেডি রেডি আছে। যদি কারো লাগে এটা আমার কাছে হোয়াটসঅ্যাপ করবেন, আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখুন, সেখান থেকে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন। যদি কারো লাগে অরিজিনাল ফাইল আছে, পিএসডি আছে, পিডিএফ আছে, যেটা আপনাদের দরকার আমি সেটা দিয়ে দেবো যদি কারোর লাগে। আর প্রিন্ট রিলেটেড কাছে আশা করি তো অনেকের কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এটা যেহেতু আপনারা যারা অনলাইনে প্রচারের জন্য বানাবেন, তাদের এটা কাজে আসতে পারে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলেও ফিডব্যাক দেবেন, খারাপ লাগলেও ফিডব্যাক দেবেন। আমার যদি কোনো অসুবিধা হয়ে থাকে, আমার বোঝানোর যদি কোনো গালতি থেকে থাকে সেটাও রিমাইন্ড করাবেন। তাহলে আমি মনে করবো আমার ভিডিওটা বানানো সার্থক হয়েছে।